বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় 11 পেজ থেকে 13 নং প্রশ্নের সমাধানটা আলোচনা করব। তাহলে এখানে লেখা আছে 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। সমষ্টি মানে একখানে করা, তাহলে বর্গ মানে কোনো সংখ্যার উপরে 2 দেওয়া। তাহলে 29কে ভাঙবো 5 5 25, 2 এর উপরে স্কয়ার দিলে 2 দুগুণে 4, তাহলে 25 আর 4 29। তাহলে অন্য সংখ্যা দেওয়া যাবে না, কারণ যে সংখ্যা দিয়ে মিলবে 29 সেই সংখ্যাই দিতে হবে। 37, তাহলে 6 6 36, 1 এর উপরে স্কয়ার দিলে 1, 36 আর 1 37, অর্থাৎ এমন সংখ্যা দিতে হবে। তাহলে আমি যদি এখানে 37কে ভাঙাই, আমি যদি 7 দেই, 7 7 হবে 49, যোগ 1 এর উপরে স্কয়ার দেই যদি, তাহলে 49 আর 1 50, তাহলে আমাদের হচ্ছে না। অর্থাৎ যে সংখ্যাটাতে 37 মিলে যাবে সেই সংখ্যাগুলো আমাদেরকে এখানে দিতে হবে। 5 নম্বর প্রশ্ন বলছে 5 13 সংখ্যা আছে, কিছু সংখ্যা আছে, এই প্যাটার্নের পরবর্তী 4টি সংখ্যা বের করতে বলছে। তাহলে আমি এখানে লিখে রাখছি 4টি সংখ্যা কিভাবে বের করব। প্রথমে পদ পার্থক্য বের করব। এই ধরনের প্রথমে যদি অঙ্ক থাকে পদ পার্থক্য, 13 থেকে 5 বাদ দিলে 8, 21 থেকে 13 বাদ দিলে 8, 29 থেকে 21 বাদ দিলে 8, 37 থেকে 29 বাদ দিলে 8। আমরা জানি পরবর্তী সংখ্যার সময় শেষ সংখ্যা যোগ পদ পার্থক্য, এই সূত্রটা তোমরা মুখস্থ করবো। আমরা জানি সংক্ষিপ্ত রূপ। তাহলে শেষ সংখ্যা হচ্ছে 37, পদ পার্থক্য হচ্ছে 8 45। এই 45টি এখানে নেব, পদ পার্থক্য 8 যোগ করে 53, এই 53টা এখানে নেব, শেষ পদ পার্থক্য 8 61, 61 সাথে 8 যোগ করে 69। এই একইভাবে আমরা দুটোও বের করতে বলে, 4টেও বের করতে পারে, বা 5টাও বের করতে বলতে পারে। তাহলে আমরা পরবর্তী সংখ্যাগুলো এই সূত্রটা দিয়ে বের করব। তাহলে গ নম্বর প্রশ্নতে আছে 50টি পদের সমষ্টি। তাহলে প্রথম পদ ধরে নিছি আমরা, এর সময় প্রথম পদ হচ্ছে 5, শেষ পদ হচ্ছে অঙ্কটার ভিতরে 37, পদ সংখ্যা দেওয়া আছে 50। তাহলে পদ সংখ্যা 50, এখানে 100 থাকতে পারে। আমরা জানি সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। প্রথম পদের মান আছে 5, শেষ পদের মান দেওয়া আছে 37, পদ সংখ্যার মান দেওয়া আছে 50, 2। সূত্র অনুসারে 2 দিয়ে 50কে ভাগ করার পরে 25 দুগুণে 50, এই দুটো একখানে যোগ আছে 42, আর এখানে গুণ ছিল গুণ দিয়েছি, 25 আছে 25 আর 42 গুণ করার পরে 1050। এটাই ছিল গ নম্বর প্রশ্নের সমাধান।